কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। ঠিক না বেঠে? সবাই স্বার্থের পিছনে দৌড়ায়। স্বার্থ যখন থাকে না তখন তাকে আর কেউ ডাকে। স্বার্থ যখন পায় না তখন তাকে আর খোঁজে না। যতদিন স্বার্থ দিতে পারবেন ততদিন আপন বলে পাওয়া যাবে। এমনকি আজকে লাইলাতুল ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ওগো আমার ভাইয়েরা, কত যুবকেরা দেখলাম ঘুরে বেড়ায়, পিছনে করে পাওয়ার ব্যাংক নিয়ে গিয়ার দেয়, আছে না নাই? কত যুবক ঘুরলো বেড়ালো, যাদেরকে নিয়ে ঘুরলো, যদি কোনোভাবে বিয়ে হয়ে যায়, তারপরে যদি তার হক আদায়ে ব্যর্থ হয়, যদি তার চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাইলে এই ভ্যালেন্টাইন্সও তাদের জীবনে থাকবে। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি জানালা দিয়ে পালায়। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরা যুবকেরা, ওগো আমার যুবতীরা, আমার সোনার ছেলেরা, যারা অন্যায় পথে ঘুরে বেড়াও, আজকের একটা দিন চলে গেল। আজকের এই রাতটা আমাদের শবে বরাতের রাত। কি? লাইলাতুল নিসফি শাবান। হ্যাঁ, অনেকে আবার শবে বরাত এই কথাটা বলতে অনেক আপত্তি করে। এই রাতে নাকি ইবাদত বলে কিছু নেই, তাইলে 14 তারিখে ঘরে ওই নিয়ে একটা হাদিস দেন। কথা কয় না? ওইটা নিয়ে বাধা নেই, ওইটা নিয়ে হাদিস দিয়ার কেউ নেই। গদখালিতে পা ফেলার জায়গা নেই। কপট কপতি যুবক যুবতী, তরুণ তরুণী, অল্প বয়সী বেশি বয়সী, এমনকি যাদের ভাই বিদেশে দেওর ভাবিরে নিয়ে গেছে, যাদের স্বামী নাই, ভাবি আবার অন্য কাউকে নিয়ে করে বেড়ায়, ওইগুলো নিয়ে ফতোয়া ডেলিভারি দেয় না। আর এই রাতে যখন কেউ ইবাদত করে, কয় বেদাত। কি দাঁত? কি দাঁত? আমি কই তোদের বেদাত সেই দিন মানবো যেই দিন গদখালি বন্ধ করতে পারবো। এর আগ বেদাতি করবো। কথা বোঝেননি? এতক্ষণ কনে ছিল। কালকেও একবার ইউটিউবারকে বলেছি যে যেই বক্তা আসবে ওই বক্তার আলোচনা নিতে হলে তার আগে আসতে হবে। এর মাঝখানে কেউ মাইক বানতে পারবে না, বোঝেননি? যদি আগে থেকে না আসে আর মাইক বানতে পারবে না, কারণ তার ওই ইচ্ছা মতো আসবে, এসে মাইক বানবে, কি পাকাপাকি আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে। এতে আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়, কথা বলার লাইন পাই না, এমনি ভালো পারিনি। আর কোনো মাইক্রোফোন আনলেই খবরদার, সে যে আপনজন হোক, দুলাভাই হোক আর শালা হোক, মনে থাকবে? এগুলো আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটায়। সেদিন মোনাজাত করতেছি, ইউটিউবাররা মাইক্রোফোনে তার টানে, এই টানে, তাই টানে, এই করে। বললাম মোনাজাতের মধ্যে কেউ যদি সামনে খেটা খেটা করে না, ক্যামেরা ফেলে দেবো। ঠিক আছে না বাজান? ইউটিউবারদের ভালোবাসি, তার অর্থ এই না যে আপনারা একেবারে মনে করেন যাই সাথে। আবার বেশি ইউটিউবার নামাজই পড়ে না। নাম দিয়েছে ইসলামিক রাস্তা, জান্নাতের আলো, জাহান্নামের অন্ধকার। হ্যাঁ, নামাজের খবর নেই, আছে না নাই?
আমার যুবকেরা এ সোনার ছেলেরা এরা কি ছাত্রলীগ না যুবলীগ আমি বুঝতেছি না। তোরা যদি আল্লাহর অলি হইস তাই বসা যাবে না শোনা আমার শোনা এনে বসলি কোনো অসুবিধা আছে? এনে বসলি পুলিশই ধরে নিয়ে যাবে? পুলিশই তো ধরে নিয়ে যাবে, কি মারতেছেই না, এরম করে লাঠি দিয়ে উঠো ফটা করতেস তাই দৌড় মারছে। দেখেছেন না আপনারা? গত কয়েকদিন আগে পুলিশ আমাদের দাঁড় করালো 0 পয়েন্টে, পরে চিনার পরে বলতেছে কবির বিন সামাদ ভাই আপনাকে চিনি আলহামদুলিল্লাহ, ভাই একটু বলবেন যে পুলিশের ব্যাপারে যেন মানুষের যে নেগেটিভ ধারণা আছে এটা যেন পজিটিভলি নেয়, আমাদের ব্যাপারে একটু ইমেজ সংকট, এই ইমেজটা একটু পুনরুদ্ধার করে দিবেন। আমি বললাম ইমেজ যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাদের ভালো কাজ করতে হবে, ঠিক না ঠিক? যেহেতু আপনাদের গায়ে গু লেগেছে, কাদা একটু বেশি করে মাখাতে হবে, মাখাই ওইটা ঢাকতে হবে, ঠিক কিনা? তো আপনাদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো জনগণ যেন পজিটিভলি নেয়। ওমা আজকে দেখলাম ফেসবুকে ইউটিউবে ভাইরাল, এমনকি আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়েছে, সংবাদ মাধ্যমে কথা আসছে যে অনশন অবরোধ হরতাল বা যাই ডেকেছে না কেন, কারা যেন কোন শিক্ষকরা না কারা, তো পুলিশ না মেরে খালি এমন একটা অ্যাকশন নেয় মনে করতেছে বারোয় টানা করে ফেলতেছে, তো এই জন্যই সবাই দৌড় দেয়, কারো গায়ে আচর দেয় নাই, খালি শুধু দেখাইছে যে মারতেছে, একটা ভাব নেছে, এতে করে প্রশংসায় ভাসছে পুলিশ। প্রশাসনের ভাইয়েরা মনে রাখতে হবে আপনারা এই জনগণের সেবক, ঠিক কিনা? এই জনগণের গায়ে আপনি যদি লাঠি তোলেন তাইলে এটা লাঠি তোলা হয় আপনার বসের গায়ে, কারণ এই জনগণের টাকায় আপনার বেতন হয়, এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপস্টিক হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আপনার মায়ের ঔষধ, বাবার পরনের কাপড়, আপনার সন্তানের পায়ের কেটস, গায়ের স্কুল ড্রেস, এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকাই হয়। সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন, জনগণকে ভালোবাসবেন, জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে, বলেন ঠিক কিনা? কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে, প্রশাসনের ভাইয়েরা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে, আপনাদের বন্দুক চলে, আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক আর জনগণ মানতে চাইবে না, কারণ জনগণ লড়াই করা শিখেছে, তাদের অধিকার আদায় করতে শিখেছে, স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না, এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না, এই দেশে কোনো মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে, এটা বাংলাদেশের জনগণ আর মানবে না। বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশনে এই দেশ চলবে, এই জনগণ এটা মানবে না। দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না, আবার ওই ডাক্তারি চিকিৎসা না, মানে দেশের আইন কানুন, বুঝেছেন কিনা? অনেকে আবার বলে বলবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায়, ওটা তো যাবে, ওটা সমস্যা নেই, তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয়, আমাদের ভারতে যে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না, মনের বিশ্বাসে যায়, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, যার আবুল হায়াত শেষ হয়ে যাবো আমেরিকায় গেলেও মারবে, কথা কয় না, ঠিক না বেঠিক? মনে যখন সান্ত্বনা পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসি, ওই দেখি কয়দিন ওই হোমিওপ্যাথি খেয়েও মানুষের কাজ হয়, মনে মনে কাজ হয়, কয়দিন পরে যা তাই, কথা কয় না। হুজুরের কাছে পানি পড়াইনি খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ আসছে, এরকম আছে না নাই? পাগল হুজুর দোয়া শিখাইলো বড় লোক হওয়ার দোয়া, কোন দোয়া পড়লে বড় লোক হওয়া যায়, এবার ওয়াজ করি 50,000 টাকা না নিলে দিন চলে না, কথা কয় না? বড় লোক হওয়ার দোয়া এটা পড়লেই বড় লোক হতে পারবে, আবার ওয়াজ করি ওনার টাকা কম দিলে মাথা খারাপ হয়ে যায়, তবে দোয়া পড়লি তো কভার হয়ে যায়, ঠিক না বেঠি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে, আমি বললাম কয়দিন আপনি স্বপ্নে দেখেছেন, এইটা আগে কন তারপরে শেখ, কথা কয় না। বাস্তবতার সাথে মিল রাখতে হবে, আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেল, এত সোজা হয়নি, পাগল। 200 টাকা দেয়, আমরা বলি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, আল্লাহ কয় 200 টাকায় জান্নাত, আর তোদের কলার হওয়ার পরে 1 শতক জমি কিনতে গেলে 10 লাখ টাকা লাগে, কথা কয় না। আর 200 টাকায় তোর এই বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম, এত সহজ, আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ, ঠিক না বেঠিক? বাস্তব কথাগুলো আমার কাছ থেকে শুনতে হবে, কারণ আমি তো বড় হুজুর না, বড় হুজুর হইলে অনেক ঝামেলা, ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে, একজন ওই অপারেশন করে গ্রাম্য ডাক্তার ফুড়ামোড়া যায় কাটে সেরি যায়, যায় কাটে সেরি যায়, তো একজন MBBS পড়ে এসেছে, এসে দেখলো সব তো ওর কাছে যায়, অপারেশন করে সেরি যায়,
ওর এখন কি করে রুগী কমানো যায়, সবাই তার কাছে যায়। ওর কাছে বই একখান ধরাই দিলেই না, ওই বই পড়ো, ডাক্তারি কিভাবে কি করতে হয়। ও বই পড়ি দেখে, ওরে আল্লাহ, যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে, ওইটা কেটে গেলেই তো মরে যাবে। এই বই যখন পড়লো, এইবার ফোড়া কাটতেছি, এবার হাত কাটা শুরু হয়ে, মানে হাত কাঁপা শুরু হয়ে যায়, যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায়, তাহলে তো বেকায়দা হয়ে যাবে। তার মানে বই যখন বেশি পড়ি ফেলাইছে, তখন ওর বেকায়দা হয়ে গেছে। ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল, বোঝেননি? দেখবেন যে নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যে কেউ কাঠি করিয়েছে নাভির নিচে, কেউ কাঠি করিস বুকের পরে, কেউ কাঠি করিস কপালে, কেউ করিস পিছনে বাঁধতে হবে, ও মোট নামাজ ছেড়ে দেবে, যা তোরা বাঁধ, আছে না নাই? কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টা পাল্টা করে দেবে, অত দরকার নেই তো। যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজদা করছে, এটাই তো ভালো। যে করছে না তার যে একটু কাঠি করি মধ্যে ঢুকাও দিন।